আমজনতা পার্টিকে নিবন্ধন দিতে হবে। বাংলাদেশের মানুষ কথা বলবে, একসাথে চলবে, পাখিরা ডানা মেলে উঠবে, কারো বাক স্বাধীনতা বন্ধ করা যাবে না। কথা ডেস্টিনির মতো যদি ওরা পেয়ে থাকে কেন পাবে না? যে দেশের জন্য লড়েছে তাকে কেন নিবন্ধন দেওয়া হবে না? আমজনতা পার্টিকে নিবন্ধন দিতে হবে। সবাই বলো দিতে হবে। আমাদের শেষ কথা, বিএনপির মহাসচিব বলে দিয়েছেন, রুহুল কবির রিজভী ভাই আসছিলেন, আমাদের ছাত্র দল, আমরা জাসাস থেকে আসছি, আমরা যোদ্ধা ছিলাম, যোদ্ধা হিসেবে বলে দিলাম আমজনতা পার্টিকে প্লিজ নিবন্ধন দিয়ে দেন, ওনাকে ইলেকশন করতে দেন। বাংলাদেশের মানুষ কথা বলবে, একসাথে চলবে, পাখিরা ডানা মেলে উঠবে, কারো বাক স্বাধীনতা বন্ধ করা যাবে না। কথা আমরা চাই আমজনতা পার্টি কালকে পরশুর মধ্যে যাতে নিবন্ধন পেয়ে যায়। সবাই ভালো থাকবে। শুনেন, রহস্য খুঁজতে গেলে অনেক খোঁজা হয়ে যাবে। ডেস্টিনির মতো যদি ওরা পেয়ে থাকে কেন পাবে না? বাংলা কথা শুনে নেন, আমরা যুদ্ধে ছিলাম, যুদ্ধে আছি, ছোট্ট কথা দিয়ে কিন্তু সরকার উঠলে গেছে, চলে গেছে, পালাই গেছে। এরকম ছোট্ট কোনো রকম বিষয় নিয়ে এই সরকারে যাতে বাধা বিপত্তি না হয়, ওই জন্য বলছি আমজনতা পার্টিকে ওর প্রাপ্য নিবন্ধন অধিকার দিয়ে দেন। যেহেতু যুদ্ধে ছিল, জুলাই আগস্টের যুদ্ধে তারেকের যে ভূমিকা অস্বীকার করার মতো কিছু নাই। কেন দিবেন না আপনারা? ওর মতো কে ছিল? একা একা যুদ্ধ করা যায়, বুঝিয়ে দিয়েছে তারেক। একা যুদ্ধ করা যায়, তারেক বুঝিয়ে দিয়েছে, শিক্ষা নেন। আবার তারেক কিন্তু জেগে আছে, ওর কিছু হলে খবর আছে। ভাই, কোন দলের কি ভয় হলো না হলো জানি না, আমজনতা পার্টি ওর প্রাপ্য হচ্ছে নিবন্ধন পাওয়া। কার কি ভয় হলো ওটাতে যায় আসে না।